ছয়েরটা কি বলছে দেখো, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর 5,000 টাকা ব্যাংক থেকে কিস্তি নিয়েছিল, সেটা শোধ দেবে, বাকি যে টাকাটা থাকবে মূলধনের উপরে ভাগ করবে। তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে। তাহলে এটাও একই অঙ্ক, 5,000 টাকাটা শুধু বাদ দিয়ে দেবো। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত, তাহলে লিখব 3 বন্ধুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হচ্ছে, 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান, দেখো 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000, তাহলে 8:10:12। এটাকে আবার আমরা 2 দিয়ে ভাগ করলে 2 4 8, 2 5 10, 2 6 12। আচ্ছা, বছরের শেষে তাদের কত লাভ হয়েছিল? বছরের শেষে তাদের ব্যবসা থেকে লাভ হয় 13,400 টাকা। সেখান থেকে ব্যাংকের কিস্তি কত ছিল? কিস্তি শোধ করা হয় কত টাকা? 5,000 টাকা। তাহলে বাকি টাকা বা অবশিষ্ট টাকা কত হবে? মানে যেটা তারা ভাগ করে নেবে নিজেদের মধ্যে, সেটা হচ্ছে 13,400 থেকে 5,000 টাকা যদি বাদ দিই সেই টাকাটা, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 8,400 টাকা। তাহলে এই 8,400 টাকা, এই 8,400 টাকা তাদের মূলধনের অনুপাতে ভাগ হলো, মূলধনের অনুপাতে ভাগ হয়। তাহলে প্রথম বন্ধু কত পাবে? প্রথম বন্ধু পায় কত? দেখো 84,000-এর কত অনুপাত পাবে? 4:5:6। তো তাহলে প্রথম বন্ধু 4 অনুপাত পাবে আউট অফ 4/5, 4 + 5 + 6। তাহলে 84,000, 8,400 ইন্টু 4/6 4 10 15। তাহলে 15 দিয়ে এটাকে কাটলে 15 7 না সরি 15 5 75, তাই তো? 15 5 75, 75 হলে এটা 5 4 9, 15 6 90, 0 560 হচ্ছে, তাই তো? 84-6-কে যদি আমি ভাগ করি তাহলে সেটা আমাদের 560, 560 ইন্টু 4 কত হবে? 2204 না 2240, তাই তো? আচ্ছা, এটা যদি 15 দিয়ে ভাগ করি 560, ঠিক আছে, 0 0 424-এর 4, 5 4 20 দিয়ে 22, ব্যাস, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু পায় কত? তাহলে 84 ইন্টু 5/15 কিন্তু এটা, তাহলে 15 দিয়ে ভাগ করলে সেই 560, তাহলে 560 ইন্টু 5-এ তাহলে কত হবে? 530 0 30 0 28, 2800 টাকা। আর তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু পায় সমান কত? 84 ইন্টু 6/15,
তাহলে 560, তাহলে 560 ইন্টু 6, ঠিক আছে। তাহলে এবারে যদি উত্তরটা লিখতে চাও, লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পায় 2240 টাকা, ঠিক আছে। দ্বিতীয় বন্ধু পায়, কমা দিয়ে, দ্বিতীয় বন্ধু পায় 2800 টাকা এবং তৃতীয় বন্ধু পায় 3360 টাকা। ক্লিয়ার হলো? চলো এবার 7-এরটা আসা যাক। দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000 টাকা এবং 8000 টাকা 6000 টাকা, 8000 টাকা এবং 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে একটি সাইকেল রিক্সা ক্রয় করলেন। 2 বছর পর হিসেব করে দেখা যায় যে সমস্ত খরচ বাবদ মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থেকে অনুপাত কি হবে, মানে তাদের হাতে যে টাকাটা থাকবে, এখন তাদের হাতে যে টাকাটা থাকবে আর কি, সেই টাকাটার অনুপাত বের করতে বলছে, দেওয়ার পরে যেটা থাকবে। তাহলে আচ্ছা, তাহলে দেখো 3 বন্ধু যে মূলধনটা নিয়ে সাইকেলটি ক্রয় করেছিল, তাই তো, সেই মূলধনের অনুপাত কত? তাহলে সব অঙ্কই কিন্তু এখানে সেম। তাহলে স্টার্ট হবে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হচ্ছে? 6000:8000:5000। তাহলে 6:8:5। তাহলে বছরের শেষে আয় হয়েছে 30,400 টাকা। এবারে এই লভ্যাংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। এই লভ্যাংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু পাবে কত টাকা? 30,400 ইন্টু 6/6 + 8 + 5 টাকা সমান কত? 30,400 ইন্টু 6/814 19। তাহলে এটা 19 দিয়ে ডেফিনেটলি কাটবে। 19 দিয়ে এটাকে কাটলে কত হবে? 19 একে 19, 19 6 আর 2 শূন্য, 1600 ইন্টু 6, 1600 ইন্টু 6। তাহলে এটা হবে 16 96 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে কত? দ্বিতীয় বন্ধু পাবে কত টাকা? 30,400 ইন্টু, এটা হবে দ্বিতীয় বন্ধু কিন্তু 8 ইউনিট পাচ্ছে আউট অফ 19 ইউনিট। তাহলে এটা কাটলে কত? 1600। তাহলে হচ্ছে 1600 ইন্টু 8। তাহলে 16 × 8 = 128, 2 শূন্য, 12,800 টাকা পাচ্ছে।
আর তৃতীয় বন্ধু পাবে কত? 30,400 ইন্টু তৃতীয় বন্ধুর অনুপাতটা কত? 5, 6, 8, 5 ছিল, তাহলে 5/19, তাহলে 19 দিয়ে কাটলে 1600, তাহলে 1600 ইন্টু 5, তাহলে 16×5 80, আর দুটো শূন্য, তাহলে 8,000 টাকা। এখন দেখো এখানে কিন্তু অঙ্ক শেষ নয়, আমাদের বলছে ঋণের টাকা শোধ করে দেওয়ার পরে, তাই তো? তাহলে কে কত ঋণ নিয়েছিল বলো তো? প্রথম বন্ধু 6,000 টাকা ঋণ নিয়েছিল। তাহলে আমি লিখছি প্রত্যেকে, মানে যে মূলধনটা নিয়েছিল ওটা কিন্তু ব্যাংক থেকে নিয়ে এসেছিল, তাই তো? তাহলে এখন তার লাভগুলো সব দেখো ঋণের থেকে বেশি এসছে লাভটা, তবেই তো থাকবে হাতে টাকা। তাহলে এখন ঋণের টাকা শোধ করে দেওয়ার পর এটা মেন হেডিং। এবার লিখছি প্রথম বন্ধুর হাতে থাকবে। আচ্ছা, এটা একটু কালি চেঞ্জ করে করি। শোধ করে দেওয়ার পর প্রথম বন্ধুর হাতে থাকবে, প্রথম বন্ধুর হাতে থাকবে কত? দেখো প্রথম বন্ধু পেয়েছিল কত সেটা দেখতে হবে আমাদের। প্রথম বন্ধু পেয়েছিল 9600 টাকা, তাহলে 9600 থেকে বাদ যাবে প্রথম বন্ধু কত নিয়েছিল? 6000 টাকা। তাহলে প্রথম বন্ধুর হাতে থাকবে কত? 3600 টাকা, তাই তো? তাহলে একইভাবে দ্বিতীয় বন্ধুর হাতে কত থাকবে? দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে কত? দেখো দ্বিতীয় বন্ধু কত পেয়েছিল? 12,800, আর নিয়েছিল একজন 6,000, একজন 8,000, একজন 5,000। তাহলে 12,800 থেকে 8,000 বাদ যাবে, 12,800 টাকার থেকে 8,000 টাকা বাদ যাবে। তাহলে এটা কত হবে? 4,800 টাকা কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তৃতীয় বন্ধু হাতে থাকবে, তৃতীয় বন্ধুর হাতে থাকবে কত? তৃতীয় বন্ধু কত পেয়েছি আমরা? এই যে দেখো পেয়েছি 8,000 টাকা, আর নিয়েছিল 5,000 টাকা আই থিঙ্ক, হ্যাঁ। তাহলে 8,000 মাইনাস 5,000 টাকা, তাহলে এটা কত হবে? 3,000 টাকা। হয়ে গেছে। তাহলে কার হাতে কত থাকবে আর একটা বের করতে বলছে, এখন তাদের হাতে যে পরিমাণ টাকা আছে তাদের অনুপাত। তাহলে এখন তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হবে? না 3600:48:3,000। তাহলে দেখো, তাহলে 36:48:30। আচ্ছা, 6 দিয়ে কেটে যাবে, 6 6 36, 6 8 48, 6 5 30। তাহলে কিন্তু আমরা তাদের হাতে যে টাকাটা থাকবে তার অনুপাত আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার?